কিয়ামত আইবার পূর্বে ওটা ঘটনা ঘটিব বান্দিয়ে মালিক জন দেওয়া কিয়া এ হইল কি আসলি মালিক বা বান্দি বেটিয়ে মালিক জন্ম দেওয়া। যেমন বাচ্চা নিজে বাচ্চা কিন্তু বান্দি রাখছে না, বান্দির তোর বা আওলাদ হয়েছে, ই আওলাদ দেখু পাইছেন, ই আওলাদ দেখু সন্তানের মা হইল বান্দি। তবে বাবা বাচ্চা হিসেবে বাচ্চা মারা গেলে তো ছেলে গদিত বইব, তো বাচ্চা হইব, কিন্তু মা তো বাবার বান্দি রয়েছে, মা বান্দি কিন্তু মালিক জন্ম দিলেছে। এক অর্থ। দুই অর্থ হইল গিয়া নবীজি কথা বুঝাইছেন যে ওদের ভবিষ্যতে ইলা সময় আইব যে আওলাদে মা লোকে ওলা ব্যবহার করবো, বুঝা যাইব ও বেটি তার বান্দি আর বান্দিয়ে তারে মালিক জন্ম দিয়েছে। বেটির ঘর থাকিয়া জমিনও আইয়া মা লোকে ওলা দুর্ব্যবহার করবো, ওলা অন্যায় আচরণ করবো, যে আচরণের দ্বারা কথা বুঝা যাইব যে বেটিয়ে তাই যেমন মালিক জন্ম দিয়েছেন। যারা বাচ্চা হলে বান্দিত্ব লোকে ব্যবহার করেন, যে সামসায় মাতরেন, কামড়ি মারেন, কুদাম মারেন, ও বলা মা লোকে ব্যবহার করবো। ওদের নেট কইছই ইংল্যান্ড আমরা আছে না নাই। এখন গরিব মানুষ তোকে মিলানে কঠিন কাইতাবার না উপাস হইতে ইলা একটা পরিবার হইবানি বিচারিয়া যে ইগর খানি নাই, দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে, ইলা কোন অবস্থা আছে ইলা নাই, সারা হাল ভালো হয়ে গেছে। তো সারা হাল ভালো হয় আমরা মনে করি আর মনে হয় আমরা তো অবস্থা ভালো হওয়ার দিন দিন শান্তি। আর নবীজি ফরমাইছেন ইলা অবস্থা হওয়ার বাদে কিয়ামত একবারে দাঁড়াল হইলিছে মনে করি। কিয়ামতের পূর্বে যেসব ছোটখাটো আলামত হল জাহির হইব, এটা প্রায় সব আমরা কাছে জাহির হয়ে গেছে। তো সময়ে ডাকের কিয়ামত একবারে করিব হয়ে গেছে, দাঁড়াল হয়ে গেছে। নবীজি ফরমাইছেন যে কিয়ামতের পূর্বে মানুষের ধরাইয়া সম্মান দিব। উকরিমার রাজুলু মুখাবাতা শাররিহি, বুরাই ধরাইয়া ইকে খেতি করে লিব, ও ইগুরে দেখার লগে লগে সালাম কালাম মুসাফা করা। হালাকে ইমান যে ইজ্জতি ইতার লাগি নাই, ই মানুষিকু বাদ মানুষ ইকে আমার পরে ক্ষতি করে লিব, ও তার লগে পালাই। ইলার স্বভাব বল আমরা মাঝে আছে নিনা না আছে। মানুষের ডরাইয়া আমরা তাজিম করিয়া থাকি, কারণ তাজিম না করলে এ আবার ক্ষতি করে লিব। ও ইলা ডরাইয়া তাজিম দেব করবা, ইটা যে সময় করা শুরু হইব তখন কিয়ামত একবারে জানিও খাসা লই যাচ্ছে। বেটিন তোর নাচ গান জাহির হইব। এবার বেটার কোকে গান গান সারা তো গান বেটিন তো নাই, বেটার তোর গান উনাত মানুষ যায়নি, মানুষ যান খার গান উনতা বেটিন তোর গান। ও জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজি, বেটিন তোর নাচ গান ঢোল ডফকি বাজাইবা, ওটা শুরু হইব। ইটা যেটা নবীজি কইছেন এটা সব তো আমরা চকুর সামনে আইছে না হিসাব, আমরা চকুর সামনে এটা সব আই গেছে। তো বোঝা যার সময় পৃথিবীর একবারে কম। অতলিমা লিগাইরিদ দিন, নবীজি বলেছেন দ্বীনে ইসলামের যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা যেটা, এটা একবারে নাই দিব, কমে দিব। দুনিয়াবী শিক্ষা যেটা, ওটার গুরুত্ব বাড়িব। দুনিয়াবী শিক্ষার লাগে বেশি মানুষের আগ্রহ হইব, চাহিদা বাড়বো। দিনী শিক্ষার বাইরে দিয়া মুঠে মন যাইত না। তো দিনী শিক্ষা বাদ দিয়া দুনিয়াবী শিক্ষা করলে অর্জন করবার লাগিয়ে মানুষের আগ্রহ বেশি হইব। ইলা আগ্রহ হল আপনার মাঝে এখন আইসে নিনা না আইসে, দিনী শিক্ষার প্রতি অত গুরুত্ব দিই না। যেমন ইমাম সাহেব আছেন, তাদের মসজিদে বেতন দিয়া রাখছি, হয়তো বেতন 12 বছর 50 টাকা মনে হয় মাসও পড়ে, বা 100 টাকাও যদি পড়ে। ইগুন কমিটি আটিতে লইতে পারত না। আপনারা গাঁর কথা কইয়েন না, আমরা মুসলমান যত গ্রামাঞ্চল আছে গম উঠলে উনা যায়, তো কমিটি 50 টাকা 100 টাকা লইতে পারত না, কিন্তু 15 দিনে মাস 1500 টাকা করে দিয়া ইলাও তো ক্লাস করাইতে, আরো বেশি দিয়া তো করাইতে চলেননি না না। এগুলো কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং ধর্মীয় শিক্ষা যেটা আছে এটারে গুরুত্ব দেওয়া হবে না। ইলা দিতা না এইখান নবীজি হয়েছে, নবীজি বর্ণনা করিয়া গেছেন যে ইলা দিতা নাই। অতলিমা লিগাইরিদ দিন, দিনে ইসলাম ছাড়া অন্যান্য যত শিক্ষা আছে তারে গুরুত্ব দেব হইব। তো এটা হইল কিয়ামতের নিদর্শন। তো যতদিন যার আমার মনে দৌড়ার, আমি মনে করি আর মনে হয় আমার হাল ভালো, আমি আরো কিতাব দিব না, আখের ঠিকানা আপনার আমার হইল খবর। আর এই পৃথিবীর আখের হইল কি ধ্বংস হইয়া যাইব, ধ্বংস হয়ে যাব, এখান বরবাদ হয়ে যাব। তো এই ধ্বংস হইবার আগে
এর আগে আপনি আমি আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহর কাছে খাই তুইয়া নিজে আখিরাতের প্রস্তুতি নেওয়া ওগো আমরা মুসলমানের লাগিয়া বড় কর্তব্য। আমরা তো বুঝি কম আর খুব বেশি বুঝি। আমরা বুঝি দুনিয়ারে খুব ভালো বুঝি এবং দিন সম্বন্ধে বড় কম বুঝাই। একজন মানুষ বালি পোয়া থাকিলে শরীয়তের আহকাম তার উপরে সাবিত হয়ে যায়, শরীয়তের হুকুম আহকাম সম্পূর্ণভাবে তার উপরে দায়িত্ব হয়ে যায়। চালাইয়া দিত, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, তৌহিদ থাকলে যাকাত দিত যদি ধনী হইয়া থাকে, সব যেহেতু আমার উপরে আই গেল বালি পোয়া থাকিলে। তবে আমি ইসলামের কাম কাজ আমলের মাঝে লাগি কোন বয়স যে বয়স বাইটল ধরে লিছে তনু তো নাই দুনিয়াদারি কাম কাজ আর মানের না, তখন আমি তসবি তহলিল আল্লাহ বিল্লাত লাগলাম। হসময় লাগার লাগি আল্লাহ কইছেন না, আপনারে আমার দায়িত্ব দেব হইছে যে সময় বালি হয়ে যাব, বালি হওয়া থাকি লইয়া আমার উপরে দায়িত্ব যে আমি শরীয়তের সব আহকাম করলে মানিয়া নিতাম। তো আমরা যে টাইম নির্ণয় করিয়া লাগি এর পিছনের জিন্দগির যে আমলগুলা এই আমল সম্বন্ধে কিয়ামতের দিন আল্লাহ ছাড়ি দিবেন। যেদিন ধরে বন্ধা আমল এবাদত লাগছে ওদিন থেকে হিসাব লইলাম আর ফল ছাড়িতে ওইখান কইবেন না। এর কারণে বলা করি মনোযোগ দিয়া যে আমি একদিন মরি যাইব আর আমার নিয়ে রাখবা হলা কবর, জেলা আমার বাপদাদারে নিয়ে কবর রাখা হয়েছে। আমার একদিন ওলা সুন্দর করে গুজল দিবাইয়া কাপন বিন্দাইয়া নিয়ে তুইয়া আইবা। এদিন আমার এই অবস্থাটা কি হইতো, আমি জবাব কিতা দিব আল্লাহর সামনে ভয় লাগুর সোয়াল কিয়ামতের দিন ইবাদতের মাঝে নামাজের সোয়াল হইব। ভয় লাগুর প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহ তাআলা হিসাব লওয়ার সময় ভয় লাগুর সোয়াল হইব নামাজ। নামাজ এখন আমরা ইনা যারা হাজির আছি প্রত্যেকে আমরা এখন চিন্তা করিয়া দেখি যে নামাজ আমরা কোন বয়স থেকে পড়া আরম্ভ করছি আর কেমন নামাজ আমার ফৌত হয়েছে। এরা খুব কম মানুষ বারোই মধ্যে যেদিন ধরে বালি বইছি এর আগ থেকে আমি নামাজ পড়ি আর আল্লাহ দিলে মিস হয়েছে না। এই মাঝে মধ্যে খোঁজা হয়ে গেলে কি ফৌত হয়ে গেলে বাদে খোঁজা আদায় করছি। আর আমি এমনি যে নামাজ পড়েছি না 5-7 বছর 10 বছর ইলা হইছে না, ইলা মানুষ খুব কম খান হই। যারা ওই গেছে সারা পড়ে গেছে এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আর হিসাব লইতা নাই বলে যারা ছাড়ি দিছেন পলা লইবানি হিসাব দেওয়া লাগবে। তো দিতে সময় এনে তো জবাব কিতাব দিতাম ওই এর কারণে ফেকার কিতাব ওগুলো বাতাইয়া দিছেন যে একটা আইডিয়া লাগাইয়া অনুমান করিয়া পিছনের জীবনের নমাজগুলারে আবার কজা আদায় করো। অক্তে অক্তে আদায় করলেও পারবা, সবাইয়া কয়েক অক্ত একলগে মিলিয়ে পারবা। আলি মকরু অক্ত বাদে লম্বা টাইমে লাগিয়া আর সবাইয়া যদি কয়েক অক্তর বড় ফজর থেকে আসা আর ফজর থেকে আরম্ভ করিয়া আসা হলা কয়েকবার লম্বা এক টাইমে যদি বড় তাও পারবে। তবে নমাজ পড়তে হইব, আইন হইল নমাজ পড়তে হইব। এই আল্লাহর মেহেরবানি ইকান হইল কি আলাদা কথা, যদি আল্লাহ তাআলা ছাড়ি দেই ইকান হইল কি টান ব্যাপার। তবে শরীয়তের আইন হইল আপনি আমি নামাজ পড়া লাগবে আর কিয়ামতের দিন এই সম্বন্ধে আপনারে আমারে সওয়াল করব। বালা করিয়া খান্দাও ইচ্ছি না যে আল্লাহরে খান্দিয়া খুশ করে লিতাম, ইলা খান্দাও তো আয় না জেদ করিয়া আল্লাহ ডরাইয়া যদি কোনো বন্দায় খান্দিলায় বুখারী শরীফের হাদিস কিয়ামতের দিন এই খান্দরা বেটারে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। খান্দিস না করি, খালি খান্দিস না করি। এটা তো কোন আমলের জরিয়া খারে কোন বেলা আল্লাহ ছাড়ি দিবা। কিয়ামতের দিন হইছে নলা বন্দা গিয়া খাড়া হইব, তার আমল নামা হাত দেওয়ার বাদে সারা পড়িয়া দেখবো কোনো নেকি নাই, কোনো নেকি নাই। তবে আল্লাহ পাকে জানাই দিবে বন্দারে তুমি যাও কি জান্নাত। ও বন্দায় আল্লাহরে জিজ্ঞাসা আল্লাহ আমি কিলা বেহেশতি হইলাম, আমার আমল নামার মাঝে তো নেকি বলতে কোনটা দেখি না। বলে ও বন্দা তুমি একদিন রাত ঘুমো আসলে আর খরচ ফিরে দিতে সময় এক সাইড থেকে আরেক সাইড বদলিতে সময় ওই সময় তোমার মুখে দিয়ে বাইর হয়েছিল আল্লাহ। এই কথাটা তোমার মনে নাই কিন্তু আমি আল্লাহ তো শুনছি। ও খাতিরে ছাড়ি দিয়া, ও খাতিরে ছাড়ি দিয়া ইলাও আল্লাহ তাআলা বান্দা ওরে ছাড়ি দিবে। এখানে হইল সম্পূর্ণ তান দয়ার ব্যাপার। তান দয়ার খাতিরে যদি ছাড়ি দেই তো এইগুলো হইল কি আলাদা ব্যাপার। তবে আমার ওলা ছাড়ি দিবে আর কেন আমি কইতাম পারবো না, ছাড়ি দিবে কেন কইতাম পারবো না, কেন কইতাম পারতাম না। কিয়ামতের দিন হিসাব দিতে সময় মানুষের
গোত্র পোশাক থাকতো না। আমরা এবেলা কাপড় পিন্দিয়া পাওয়া তোলা কিয়ামতের দিন কাপড় থাকবো নি গোত্র খেয়রের গার মাঝে কাপড় থাকতো না। ও হিসাব দেওয়া শুরু হইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হিসাব দেওয়া যাইতে সময় লজ্জা বোধ করবা, শরীরে কাপড় নাই, তো আল্লাহর সামনে আমি কিলা যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হইয়া জানাইবা রব্বুল আলামিন উসমান গনি উলঙ্গ অবস্থায় আপনার সামনে হিসাব কেমনে দিতা লজ্জা বোধ করতা। কারণ উসমান গনি জিন্দগিতে কোনোদিন দুনিয়ার জমিন তান শরীরের পোশাক একবারে খুলছেন না, বাথরুম হইলে পর্যন্ত বদনের পোশাক খুলিতা না, না খুলিয়া পানি দিতা উপরে, আর আবার কাপড় দিয়া বেড়াইয়া বিনা কাপড় খুলিতা। তাই বদন কোনোদিন উতলা করছেন না, তো লজ্জা বোধ করতা আপনার সামনে খিলাইয়া হিসাব দিতা। ও সময় রব্বুল আলামিনে জানাইবা আমার উসমান গনিরে কই দেওয়া তার হিসাব দেওয়া লাগতো না, ব্যস্তর মাঝে যাই থাকি। এমন বালা আমল করতাম পারলাম না জীবনে। তো ধীরে ধীরে খবরের দিকে ফা বউ তাগুইয়া আসছে, কারণ আল্লাহ আমার সীমিত টাইম দিয়ে এই জমিনও দিয়া দিছুন। যে দিন আমার যার কি আমার হায়াত তনে বিয়োগ কবিদার এই দিন আমি আর হইতাম না। আজ বুধবার, আগামী বুধবার আরবার আইব, তবে ও বুধ আইব নি, ই বুধ আইতো না। এর কারণে তাফসীরের রুহুল বয়ানের মাঝে আনছেন যে সময় সূর্য উদয় হয় পৃথিবীর জমিন, ও সময় ও যে দিবস যেটা নতুন একটা দিন পৃথিবীর মাঝে এই দিবসে মানুষরে ডাকিয়া কয় ও আল্লাহর মাখলুক লানা ইয়াউমুন জাদীদ, আমি তোমার সামনে নতুন একটা দিন আজকে যে জাহির হইছি। আজ যে আমল তুমি তাই করবা সমস্ত আমল আমি রেকর্ডিং করবো, যেটা আমল করবা সব আমি দেখবো, আমি রেকর্ডিং করবো। কিয়ামতের দিন এটা সব বর্ণনা করবো। সূর্য উদয়ের পরে এই দিবসে মানুষরা ডাকিয়া কয় যে আমি আজ তোমার সামনে নতুন একদিন আইছি। এই ডাকিয়া খোয়া যেখানে কেন আপনারা শুনছিলেন একদিন শুনছেন? কোনদিন শুনছি না, না শুনছি না। ও নবীজি কইয়া দিছেন, নবীজি কইয়া দিছেন। নবীজির মাত্রে আমরা বিশ্বাস করিনি না, না আমরা বিশ্বাস করি। নবীজি কইয়া দিছেন ওলা দিবসে কইব। ও যে আপনারা মাটিত কইছেন, ই মাটিয়ে কোনোদিন মাতিছিল নি? মাটিয়ে মাতিছে না, না কোনোদিন মাতিছে না। তবে একদিন মাতিব। কোন দিন মাতিব? কিয়ামতের দিন আল্লাহর সামনে মাতি দিব। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের দিন আল্লাহ জমিনে বাক শক্তি দান করবা, মাতার ক্ষমতা হইব। ওই সময় মাটিয়ে আল্লাহর সামনে বন্দা আল্লাহর সমস্ত রিপোর্ট তুলিয়া ধরবো। আল্লাহ তোমার বলো না বন্দা ও ইরাদায় ও জায়গার মাঝে গেছিল, আমার বুকুর উপরে দিয়া ঠিয়া গেছে। তোমার বন্দা মসজিদ করো ওয়াজের মহফিল যাইবার ইরাদায় আমার বুকুর উপরে দিয়া ঠিয়া গেছে। আরেক বন্দা চুরির ইরাদায় আটিছে। সব রিপোর্ট আল্লাহর সামনে বর্ণনা করবো, জাহির ও জমিনে মাতিব। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমরা পড়েছি না এটা সূরা আল-ফাইতো। ও এখানে অর্থ কিটা? জমিনে মাতিব। এমনি অনেক পুলিশলা সেদাইছলা ফাল্লাইছেন জমিনে একদিন কইছে নি তা করিও না, কইছেন একদিনও কইছে না, কিন্তু কইব একদিন। যেদিন খোয়া লাগান খোয়া কইব, এদিন আর ছুটবার কোনো উপায় আপনার আমার থাকতো না। জমিনে সব খবর আল্লাহর সামনে বর্ণনা করবো, কোনটা লুকাইল হইতো না, সব বাসি দিব গিয়ে। কারণে আমরা মনে করি এমনি আমরা আটি আর আপনার পিছনে ক্যামেরা লাগাইল না, আপনার পিছনে রেকর্ডিং লাগাইল না, একটা দুইটা না 60টা লাগাই, 60টা ক্যামেরা আমরা পিছনে লাগাই। 7টায় কিয়ামতের দিন বাজিয়ে উঠবো আল্লাহর সামনে, 7টায় বাজিব আল্লাহর সামনে কিয়ামতের দিন। আপনার আমার আমল যা আছে সব আল্লাহর দরবারে হইব। বন্দা একদিন নবীজিয়ে সাহাবাই কেরামকে লইয়া বনো, এমন সময় নবীজি মুস্কি হাসি দিয়ে উঠেছে। সাহাবী হলে আরজ বলা, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসি লাগেন, আপনি হাসি দিলা কি লাগি? নবীজি ফরমাইলা আমি কিয়ামতের দিন করে হাল দেখি আমার হাসি উঠছে। এই হালটা কিতা? হাল হইল
বন্দারে আল্লাহর সামনে নেব হইব যে সময় আমল নামা দেখবো দেখিয়ে দেখবো নেকি বলতে কুন্থা নাই তা আল্লাহর কাছে কইব আল্লাহ ইতা ফিরিস্তা বলে তার নাম মন গড়া লিখে লিখছেন আমি ইতা করছি ও যা চুরি চারি ইতা এটা একবারে অবলতা লেখা তো ফাঁক মারিয়া লেখা কারণ মানুষের মনও রয় না ইয়া আমার লগল পিছনের জিন্দগিতে করছি এখন হয়তো মনও নাই কিন্তু তেমনি তো লেখাতে আসলে সবসময় লিখিছই অস্বীকার করবো ইটা বানাইয়া লিখে লিখছেন আল্লাহ আমি ইটা করছি না বাসিত তো বাসিত আল্লাহ জিজ্ঞেস বন্দারে তুমি সাক্ষী মাননি বড় স্থির ভাবে আল্লাহ বিচার করবা তবে আবার বিচারটা বড় তাড়াতাড়ি যাব অত মানুষ অত মখলুক আল্লাহ তাআলা সারা হিসাব দিকে ফট করে ছেড়ে দিব এটা হইল খোদার খোদাই মামলা তো বন্দারে জিজ্ঞেস তুমি সাক্ষী মাননি বলে আল্লাহ আমি সাক্ষী মানি তুমি খারে হইলে মানবা পৌঁছায় কে হইলে তোমার বিশ্বাস হইব খারে সাক্ষী মানবা ওই জুম মারিয়া কইব চিন্তা করে দেখবো খারে মানতাম যারেও মানবো যদি কই দিয়ে উঠতাম তো আর ছুটিবার কোনো উপায় নাই ও উঠে বলবো আল্লাহ আমার সাক্ষী আমি নিজে ছাড়া আর কারোরে মানি নিজের সাক্ষী নিজে দেওয়া যায়নি নিজে তো ঘটনা বর্ণনা করতে সাক্ষী তো আরেকজনে দিত বন্ধায় কইব আল্লাহ আমার নিজের সাক্ষী আমি নিজে আমি আর অন্য কারোরে মানি না আল্লাহ মানি নিবা আল্লাহ মানি নিবা ও মানিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও জিহ্বা ওখান বন্ধ করে দিবা ওখানে আর মাতিত নেই ওখান বন্ধ হয়ে যাবে ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম মাতিব কিতায় আতে আর সাক্ষী দিব ফায়ে আল্লাহ আত এবং ফাও জবান করে দিলেইবা ও তুমি কইছেন ই ব্যক্তি কিতা করছে ও আতে এখন সাক্ষী দিব খারে মারবা লাগিয়া কদিন ব্যবহার হইছে কদিন চুরির লাগিয়ে ব্যবহার হয়েছে কদিন বালা খাবার লাগিয়ে ব্যবহার হয়েছে আপনার আমার হাতে মাতিব রে ভাই এটা অবাক এমনি তো আপনার শুনলে আখলে লড় না এটা কিলার মাতিব এটা তবে নবীজিয়ে কইয়া গেছেন স্যান্ডেলর ভিটায় মাতিব এটা তো 1400 বছর আগে এত মোবাইল ইতাও বার হয়েছিল না এটা তো ও কয় বছর থেকে বার হয়েছে হেতু কইয়া গেছেন নবীজিয়ে হাতর লাঠি এভার ফিতা সুতার ভিটায় মাতিব এবলা আকলে লর হাসাও মাতিব তার তো কোনটা ফিট করে দিলে বলি রিটায়ার্ড টাইম হয়ে গেছে সিগন্যাল মারবো না নি মা এটা ভাবতো না নি বার করতো অতকার কাছে ইয়ে আসছে আর এটা ভাবতো না নি লাঠির মাঝে ফিট করে থাকবো এগুলো এই কতদিন কত বছর আছে টাইম কত গান ওকে সিগন্যাল মারবো বুঝাইয়া দিব যে আমার টাইম শেষ হয়ে গেছে এটা পারবো এটা তো নবীজি আগে কইয়া গেছে ওলা আইব তবে আগে কইছেন আগে মানুষে শুনলে অবাক হইছেন কিন্তু আজকাল মোবাইল ইত্যাদি বাড়ানোর কারণে আরো মেশিনারি জিনিস সকল বাড়ানোর কারণে কথা কিছু আমরা আকল খাঁচাইছে তো আট পায়ে মাতিব অঙ্গয় মাতিব আল্লাহ মাতাইবা ই মাতা যেগু মাতিব এগু কিয়ামতের দিন মাতিব তখন আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিব আমার ফায়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিব যে ফাওরে আল্লাহ রাস্তা দাঁড় করাইয়া লম্বা ইবাদত করছি না ফাওত পেদা হই যাব ডরাইছি আত্রে ঠান্ডা পানি দিয়া দইছি না ডরাইছি ঠান্ডা লাগি যাব ওযু করছি না তার যার কারণে নামাজ বাদ দিছি ও হাতে কিয়ামতের দিন আপনার আমার নিজের বিরুদ্ধে সাক্ষী দিব এটা অঙ্গ খার আপনার নিজের বান্দা তো কইছে আল্লাহ আমার সাক্ষী আমি যারা কারণে মানিয়েন না তখন তার হাত পায়ে সাক্ষী দিব ও বান্দা বিপদী এর কারণে নিজের হাত এবং পাও নিজের শরীরে আল্লাহর বন্দেগীর থেকে আরাম দেওয়ার দিবা না ই আরাম দেখান দিবা এখান ক্ষতিকর হইব একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াইব যদি আইজ আপনি কষ্ট স্বীকার করিয়া আল্লাহর বন্দেগী করেন আল্লাহর ইবাদত করেন তাহলে কিয়ামতের দিন হাত পায়ে আপনার পক্ষে সাক্ষী দিব তো ইবাদতের কথা কইব তখন আপনার খালি পক্ষে যাইব না খালি পক্ষে যাইব তো কিয়ামতের দিন আল্লাহ হাত এবং পাওরে মাথাইবা ই জমিনরেও মাথাইবা জমিনেও সাক্ষী দিব হাত পায়ে সাক্ষী দিব আপনার আমল নামায় সাক্ষী দিব আপনার অন্তরে সাক্ষী দিব কলবে সাক্ষী দিব এটা সব আল্লাহ রেকর্ডিং লাগাইয়া রাখছেন আমরা মনে করি আর তো আর কেউ দেখেন না জেজাতা করি না দেখেন না কেউ কিন্তু আমরা দেখিয়ে কোনটা নাই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তো সারা দেখতে তবে সাক্ষী লইয়া বিচার করবো আমরা একটা তসল্লি থাকে না সাক্ষী কেউ থাকলে আল্লাহ তাআলা সাক্ষী না লইলে পারতা নাই দেখে কিতা করছেন কইতা পারতা নাই সব পারবা কিন্তু আল্লাহ সাক্ষী লইবা তো সাক্ষী লইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিচার করবা
আর যারে আল্লাহ মায়া করি নিবা ই বন্দারে আল্লাহ তাআলা সাড়িবার ইরাদা হইলে সাড়ি দিবা কেউ আনছেন তাফসীরের মাঝে যে কিয়ামতের দিন বন্দা খাড়া হইব আমল নামার মাঝে এটা মাঝে মাঝে দেখবো নেকির খান দোকান এখানে আছে আর এটা হালি বদিয়ে ভর্তি বড় ডরাইব ওই সময় রব্বুল আলামিনে বন্দারে কইবা ও বন্দা তোমার আমল নামা খান তার একবার তুমি খুলিয়া চাও যাই ওই সময় দ্বিতীয়বার পড়িব বন্দা আমল নামা পড়িয়া দেখবো গুনাহ বলতে সময় কোনটা আমল নামার মাঝে রইছে না সব আল্লাহ নেকি দি বদলি দিলেই জয় এটা পারবানি আল্লাহ চাইলে পারবা তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি যে এই দয়া করবা এখানে আমি শিওর হইতাম পারতাম না আশা রাখি আল্লাহ দয়া করতা কিন্তু দয়ার আশা রাখতে হইলে লগে ইবাদত লাগবে নিজের আমল রে ঠিক করা লাগবো নিজে ইবাদত বندگی করা লাগবো সারা করিয়া গিয়া যখন ভুল হই যাব ওখান আল্লাহর কাছে ক্ষমা চাইতা আমরা তওবা করবার লাগিয়া অপেক্ষা করিবার চাই যে সময় সুযোগে তওবা করব তওবা আমরা সব সময় করব আমরা তওবা করা হইলে মনে করি আমি মনে হয় কিটা শরীয়তের দোষী মিয়া সাহেব কইতা তওবা করাইতা কথা মনে করি না প্রত্যেকের জীবনে কত ভুল আটতে বইতে সব সময় সগীরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকার ক্ষমতা নাই ইনসান সগীরা গুনার মাঝে পড়ে যায় একমাত্র নবী হলে আল্লাহ হেফাজত করছেন কোন ধরনের গুনাহ তান্দানোর দ্বারা সাবিত হয় না আর বাকি সারার দ্বারা গুনাহ হয় কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকা সম্ভব হয় চেষ্টা করলে আর সগীরা থেকে বাঁচা সম্ভব হয় না আখতা হয়ে যায় ভুল হয়ে যায় মানুষ মাত্রে ভুল হয় তো এই ভুলের লাগিয়ে আল্লাহর কাছে আমরা তওবা করতাম তওবা করি লইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহে মাফ করে দিলেন আর আপনি নামাজ যদি পড়েন তাইলে নামাজও লাগার বাদে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলেন নামাজও তওবা আছে নি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ও বলেন তো ওই উৎকিতার শব্দ এটা তাইছে তো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে লিছি আপনার কাছে মাগফিরাত চাইয়ার কথা পড়ই তো ওই তো এটা হইলো তওবা তওবার শব্দটা সময় কইলা নামাজও লাগিয়া তো শব্দ বইয়া সুন্দর হইয়া কাবা মুখা ফিরিয়া বইয়া হুজুর সাথে ইকান দেওয়ার সময় তওবা করলা তখন আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলেন আর সগীরা গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর কারণেও মাফ করিয়া দিলেন হুজুর বাণীর লগে সগীরা গুনাহ অকল দইয়া পড়ে গুনাহ দইয়া পড়ে এখন দিন গুনাহ দইয়া পড়তে দেখলাম দেখছেন না দেখছেন লাগি ব্যবহৃত পানি দিয়ে ভিড়িয়া উজু পড়া যাইব নি একবার উজু পড়িয়া যে পানি অবশিষ্ট রয়েছে ব্যবহার হইয়া যে পানি গিয়া জমিছে ও পানি দিয়ে আবার উজু হইব নি অবুড়াই তুলিয়া ফেকালা ফাও দইলে ফেক ছুটিব ফেক ছুটি যাইব ময়লা ছুটি যাইব কিন্তু উজু হইব নি উজু হইতো না পানি যদিও পরিষ্কার কিন্তু এটা ব্যবহার হয়ে গেছে এই ব্যবহারী পানি এগুলি আপনি আবার উজু পড়িলে উজু হইতো না এই পানির মাঝে আমার মতো মানুষের উজুর বাদে গুনাহ দইয়া যায় এবার বাবুয়ারি বা রহমতুল্লাহ আলাইহির সামনে এক বেটা উজু পড়িতে তো উজু পড়িতে সময় তাই চাইতরা বাবাটা উজু পড়িতে তো উজু পড়া শেষ হইয়া কইলা রে বা ইত্তাকি মিনাজ জিনা তুমি জিনা থাকি বাঁচিয়া থাকি ও যে বেটা উজু পড়িছে তানে কইছে তুমি জিনা থাকি বাঁচিয়া থাকি তো ইখান তাই বুঝইলা কিলা ইমাম আবু হানিফা বুঝাই রাখিলা এবারে তো তার মনে মনে এখান স্বীকার করিয়া নিছে যে আমার ভুলটা ধরা পড়ে গেছে তার কাছে ধরা পড়লো কিলা বলে ধরা পড়ছে হুজুর যে পানি যার ও পানির টাইম দেখছিল বেটা জিনার গুনাহ 2000 ফোকা সুবহানাল্লাহ উজু বললে আলি যে দুই বালি ছুটে ইলা না গুনাহ বল জড়িয়ে পড়ে এর কারণে উজু বড়িটা সুন্দর করিয়া আর উজু বড়িয়া ইবাদত বندگی করতে উজুয়ে সগীরা গুনাহ মাফ হইব নামাজও লাগিয়া তওবার শব্দ বলা আছে এটা কবিরা গুনাহ মাফ হইব তা তো লাভ হইল না নি আল্লাহর ফরজ আদায় করলাম হুকুম মানলাম আর এবার লাভ হইল আমার গুনাহ মিটিল আর এবার নামাজ পড়তা করিয়া জীবনে সাহাবায়ে কেরাম বলে যে পরিমাণ কষ্ট করছেন আমরা তো নামাজ পড়িলে আমরা রেখে ভুল দিই এটা পারতো না কিন্তু এর মাঝে আমরা নামাজ পড়ি না সাহাবায়ে কেরাম বলে যুদ্ধের ময়দানও যাওয়ার মাঝে জোর নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ পড়াতে গেছে তাও জমাতে আর দুশ্মন খাড়া কিন্তু জমাতে নামাজও লাগিয়ে তারা মারতা নাই এটা নামাজও লাগিয়েছে তো মারিলেই তারা তো মারবা এখানে বয় না করিয়া নামাজও সব্বান দিয়ে নামাজও লাগিয়ে গেছে
ওই সময় দুশ্মনগুলো কইছেন যে হায় রে হায় নমাজ শেষ হইতে সময়, তারা কিন্তু পয়লা লক্ষ্য করছে না, শেষ হইতে সময় কইছেন হায় রে হায় একটা সুযোগ গেল। এরা ইবাদত, তারা ধর্মীয় ইবাদত লাগলো, ওই সময় হামলা করে দিলে তো সারা মারিলি যাবে, সারা মারিলি যাবে। তখন বাকি তারা মাছ থাকি একটু হইলে রে দমলো, মুসলমান আমার জানার চাইতে পেয়ারা আরেক নামাজের টাইম সামনে আছে, হর নামাজও লাগিয়া আনলে আমরা হামলা করে দিব। জোহরের বাদরত কোন আসরের আসরের নামাজ ইমান মুসলমানের জানার চাইতে আরো পেয়ারা, আরো মায়ার, আরো মহব্বতের নামাজ আসরের নামাজ। এই কথাটা প্রমাণ করছে কারা? বিধর্মীরা। বিধর্মীরা প্রমাণ করছে। বিধর্মীরা বুঝলো কিনা যে মুসলমান আসর নামাজ ইকান তারা জানার চাইতে আরো মায়ার, জানার চাইতে আরো মায়ার। যারা পড়ছে না, যারা মানে না, হেরা ইকান বুঝলো কিনা? বলে হেরা বুঝছে এরার ফলা দেখি, ও যে তারা ফলা দেখছে যে কিলার সুন্দর করে গুরুত্ব সহকারে আসরের নামাজের ফলই ও ফলা দেখিয়া তারা ইকান হইছে। আর আমরা আটা দেখিয়া বিধর্মী কিতা কইবা নামাজ মনে হয় এটা মামলিক ইবাদত, করলেও মনে হয়, না করলেও হয়, ওলা মনে হয়। ওলা বুঝে যাইব না আমরা যেভাবে ইবাদতের প্রতি খামখেয়ালি করি। আমরা আসরের নামাজের টাইমে একবারে পুরা তরতাজা হইয়া বাজার লাগে, হোটেল বাদ গোহর জুস উঠিছে পালা করিয়া চার অর্ডার দিতে যাই, ব্যবসায়ী ইতান ব্যবসার ঝুম ধরছে, খেলোয়াড়ের পুরা খেলার তা হইছে, ওলা টাইম আসরের টাইম। কিন্তু সাহাবায়ে কেরামের দৌড় আসরের নামাজে যে পরিমাণ গুরুত্ব দিতা বিধর্মী হলে সাক্ষী দিছেন যে এই নামাজ যাও গিয়া গেছে গিয়া পরবর্তীতে আরেক নামাজের টাইম আর হঠাৎ আমার বাদে যে লাগবা, তখন আমরা জানে মারিলি। তখন আল্লাহ সালাতুল খৌফ ডরর নামাজ পড়ার নিয়ম সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করেছে। আল্লাহ আয়াত নাযিল করিয়া জানাই দিলেইছেন হে মুসলমান হল, তুমি তাই ইলা সময় নামাজ পড়তে সময় কয়জন ফয়লা জমাত ইমাম ঠিক করিয়া ফয়লা কয়জন জমাত নামাজও লাগিও, আর কয়জন দুশমনের মোকাবিলা উবাদ থাকি। অন্য জমাত যারা শরীক হইছে এরা এক রাকাত পড়ার বাদে এরা জানি জানি হনো, আর হনো যারা উবাদ আসলা দুশমনের সামনে এরা আইয়ে বাদর রাকাতও ইমামের লগে শরীক হইন জানি। তো এরা রাকাত পুরানির বাদে হেরা আবার যাইবা কি যারা আগে গেছলা হেরা আবার করিয়া ইয়া শরীক হইন জানি। ওটা করিয়া তুমি তাই নামাজরে কমপ্লিট করিও, তবে নামাজের জামাত সাড়িবার ফাঁক আল্লাহ দিছেন। এই সময় আর নামাজ জামাত না, নামাজ পড়িও না, এই সময় পড়িও না, দুশমন খাড়া, এই সময় নামাজ পড়িও না, বাদে পড়িলেই ওইখান আল্লাহ কইছেন সিস্টেম শিখাই দিলেইছেন, সিস্টেম শিখাই দিলেইছেন ওলা নামাজ পড়িও। ও বুঝুক কাছে নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ, নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা তো দিনে ইসলাম ফাইলাইছি না, আমরা কোনো মানুষ একজন বুঝাই পড়াইয়া যে মুসলমান বানাইছি ইলা খেওয়াছি ইলা বানাইছি না, ইলা করছি না। যদি নিজের দ্বারা কোনো ধর্ম প্রচার হইতো, নিজের দ্বারা কোনো ধর্মীয় খাম হইতো, নিজে যদি এক মানুষে নমাজি বানাইয়া থাকতাম, তাইলে বুঝলাম মনে নমাজ কি চিজ, কিলা প্রতিষ্ঠিত করছেন নমাজে, তাইদের কিলা প্রতিষ্ঠিত করছেন, কিলা নমাজি বানাইছেন, এটা তাদের জানা আসলো, নমাজের প্রতি দরদ আসলো। আমরা তো পিতৃ সম্পত্তি হিসাবে হয়েছি, এটা তো মুসলমান মা বাবার কুলে জন্ম লইছি, আমিও মুসলমান, আর মা বাবা আসলাম মুসলমান, ও হিসাবে মুসলমান ও পিতৃ সম্পদ হিসাবে ব্যবহার করি। আর নামাজ ইচ্ছা হইলে পড়ি, আর ইচ্ছা হয় না যদি নামাজ ছাড়ি দিয়া যারা মনে হয় ওলা আমল করি। আর যদি দিনে ইসলামের মেহনত করতাম তাইলে বোঝা গেল যে দিনে ইসলামের নামাজ এবং রোজা এটা কিতা। তো এই আয়াতগুলোর দ্বারা আমরা বুঝাইছেন যে নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ চিজ। তো বিধর্মী হলে সাক্ষী দিলা নামাজ আসরের নামাজ মুসলমানের মনের চাইতে জানার চাইতে আরো পেয়ারা। ইহার বুঝছেন কিনা আপনারা? জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খুলিছেন নামাজও লাগিয়ালে বুঝবাইছেন না, এর আগে দুঃখ পাইবা খুলা যাইত না, নামাজও লাগার বাদে খুঁজিলে খুলি লইছেন, দেন বুঝবাইছেন না ও নামাজ কি পরিমাণ কিলা নামাজ আসলো, ইটা নামাজ কিলা নামাজ আসলো। যে তীরটা টানিয়া খুলিলা রক্ত বার হইল, বাদে কইছেন নামাজ আপনি দোয়ার কোয়া, নামাজ তো রক্ত বার হয়ে গেলে নামাজ যায় গিয়া, কিন্তু খুলিছেন যে সময় এই সময় আলিয়ে বুঝলা নানি যে অত বড় ঘটনা ঘটের,
আমার তীর খুলাওর এই কষ্ট এখান তার অনুভব হয়েছে না নি এইখান তো বুঝ পাইছে